আমার বাচ্চা, আমার গোলশন। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। উফ, চলো তো গোলশন, আমরা এখান থেকে চলে যাই। শুধু আমার বাচ্চার দিকে নজর। চলো তো। তুমি কি করছো বলো তো? তোমরা প্লিজ মাকে ভাবে রাগিও না। ডক্টর কি বলেছেন মনে নেই? উনি বলেছেন যে মা যেন সবসময় শান্ত থাকে, ধীর স্থির থাকে, বেশি টেনশন চিৎকার চেঁচামেচি না করে। তোমরা কি করছো বলো তো? আর কাকু বলছি যে মা যা লিস্টে লিখেছিল আমি সবই মোটামুটি অ্যারেঞ্জ করেছি। আর চাল ডাল, ও দাঁড়ো, শ্যামা, আয় শ্যামা, শ্যামা শোন না, বলছি যে দোকানে আমি চাল ডালটা রেখে এসেছি, টাকাও দেওয়া আছে, ঠিক আছে? তোরা মিষ্টিটা নিয়ে আসবি, দেরি করিস না, যাওয়ার সময় টাকা নিয়ে যাবি আমার কাছ থেকে, ঠিক আছে? ঠিক আছে। এতগুলো রান্না করতে অনেকটা সময় লাগবে। দেখ, এই বড় বৌমার খামখেয়ালিকে না প্রশ্রয় দিস না, এটা বেড়ে যাবে, তখন তুই কি করে সামলাবি? হ্যাঁ ঠিক আছে ঠাম্মি, তুমি তুমি এত উত্তেজিত কেন হচ্ছে বলো তো? আজকের দিনটা যাক। দেখো আমি মাকে ভালো রাখার চেষ্টা করছি, আর তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি চেষ্টা করব। গয়না বিক্রি করে, যেমন একটু আগে গয়না বিক্রি করে এলি, এভাবে কতদিন সামলাতে পারবি শিমুল মা, ভেবে দেখেছিস? গয়না হচ্ছে বাড়ির লক্ষ্মী, এতে যে সংসারের অকল্যাণ হবে। আমি আপাতত আমাদের যে অকল্যাণটা হয়েছে সংসারে সেটা সামলাই আমরা, প্লিজ। ঠাম্মি তুমি দেখো না মা কি করছে। মাকে ছেলেটাকে খাওয়ালো, যাও 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 দেখো তো গিয়ে। যাচ্ছি। শোন মা, এভাবে সামলানো যাবে না, বুঝতে পেরেছিস? আমি ভেবে দেখলাম হবে না। নৌকোটা চারদিক দিয়ে ফুটো হয়ে গেছে, চারদিক দিয়ে জল ঢুকছে, এই নৌকো বাঁচানো যাবে না। তবে ওই একটাই সান্ত্বনা, শোভনটা চাকরির চেষ্টা করছে, ইন্টারভিউ দিতে যাচ্ছে, হয়তো পেয়ে যেতে পারে, পেয়ে গেলেই রক্ষে। আমিও ভাবছিলাম, জানিস, আমি বসে বসে অন্ন ধ্বংস করি কেন? এতদিন ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতার জোরে একটা চাকরি কি জোটাতে পারবো না? কাকু তুমি কি বলছো এটা বলো তো? হ্যাঁ, তুমি এই বয়সে চাকরি করবে আর এটা আমাকে দেখতে হবে? তুমি কথাটা বলার আগে একবার ভাবলে না আমার কেমন লাগবে? এরকম কথা একদম বলবে না, বলে দিচ্ছে। আমার খুব কষ্ট হয়, তুমি কেন বোঝো না বলো তো? আর কাকু আমি তো সবাইকে তো বলছি যে দেখো এটা একটা ফেজ, যে ফেজটা বেশি দিন এরকম থাকবে না। আমি তো সবটা সামলানোর চেষ্টা করছি, বলো আমাদের কটা দিন একটু কষ্ট করতে হবে। তোমরা শোন মা, কটা দিনের কষ্টের জন্য তোর কাকু ভয় পায় না। আর তোর এই যে একটা আশাবাদী মন, তাকেও আমি খুব সম্মান করি রে। কিন্তু কি জানিস মা, অভিজ্ঞতাটা তো বেড়েছে। ডানা ভাঙা পাখি যখন মুখ থুবড়ে পড়ে না, তার পক্ষে আবার নতুন করে আকাশে ওড়াটা একটু অসাধ্য হয়ে যায় বই কি না। আমি তা বলে তোর চেষ্টাকে এতটুকু খাটো করে দেখছি না, তুই চলে যা। কিন্তু কিন্তু না, আর কোনো কিন্তু না কাকু। ওই অম্বিকেশ নন্দীর অন্যায় সাম্রাজ্যের পতন আমি ঘটাবই। এই অন্যায় আমরা বেশি দিন মানব না, কিছুতেই না। পল্লবী ডার্লিং, এবার ভাবছি তোমায় নিয়ে আমি ইউরোপ ট্যুরে যাব। কি বলছো? সত্যি বলছো? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না, আমার স্বপ্ন পুরো দেবে। আমরা বিদেশে বেড়াতে যাব। যাবো গো যাবো। আমার বলে কতদিনের স্বাদ তোমাকে নিয়ে একটু প্যারিস যাব, ওখানে আইফেল টাওয়ারের টঙে বসে কফি খাবো। প্যারিস, আইফেল টাওয়ার। খাবে নাকি? I love you so much. I love you three much. আমরা কবে বেড়াতে যাব বলো না? কবে যাব? যাবো গো যাবো, দাঁড়াও একটু এই ব্যবসার দিকটা সামলে নিয়ে, তারপরে এটা সামলে গেলে আমরা হুশ করে চলে যাবো বিদেশ। দাদরি চলো, আমার না একদম ধৈর্য ধরছে না। ভালো সময়টা থাকতে থাকতে ঘুরে আসি। ভালো সময় থাকতে থাকতে কি গো, এখন তো শুধু ভালো ভালো ভালোই সময়। যাক গে, তা তুমি সেপাড়ায় যাচ্ছ কখন? এই তো দুপুরবেলা বেরোবো। হ্যাঁ, ওরা কোথায় থাকছে সেই খবরটা আমি জেনে গেছি, বুঝলে? সোজা দুপুরবেলা গিয়ে হামলে পড়বো। কি করবে, বড় জোর খেদিয়ে দেবে।
কিন্তু ওদের দুর্দশাটা নিজের চোখে দেখে কলিজাটা একটু ঠান্ডা করে আসি, তারপর একটা লোককে ফিট করে ওদের ভেতরকার খবর জানা, সেটা আমি খুব ভালো মতো জানি। খুব ভালো, তুমি ওদিকটা সামলাও, এদিকটা আমি দেখে নিচ্ছি, বুঝলে? মানে আমার বিশ্বস্ত লোকজনকে কোম্পানিতে চাকরিটা দিতে হবে, যারা আমার কথা মতন চলবে। আর বাকি যারা চেষ্টা করবে ওই গণপতি সেনের সঙ্গে যোগাযোগ করার, তাদেরকে ঘাচাং ফু। তো আমার শ্বশুরমশাই খুব একটা লাভ করতে পারেন, জানো তো কেন বলো তো? সৎভাবে ব্যবসাটা করে গেছে। এবার দেখো আমি আমার পছন্দের স্টাফদের নিয়ে কিরকম প্ল্যানিং করি। কি প্ল্যান গো? আরে বাবা, সৎ পথে কি আর মুনাফা হয়? এই যে ধরো আমাদের লাখ লাখ চানাচুরের প্যাকেট, তার মধ্যে যদি একটু করে ভেজাল মিশিয়ে দেওয়া যায়, তাতে দুপক্ষরই লাভ। আমাদের যেরকম এদিক দিয়ে লাভ, যারা খাচ্ছে তাদের শরীরের দিক থেকে লাভ। কারণ আজকালকার লোকেরা তো আর খাঁটি জিনিসকে হজম করতে পারে না। সেক্ষেত্রে আমরা দু হাতে কামাবো মুনাফা। এই জানো তো আমি কি ভাবতাম? কি গো? ভাবতাম যে একজন প্রান্তিক গৃহশিক্ষককে বিয়ে করে আমি ডাহা ঠকছি, মন করছো? কিন্তু এখন তো দেখছি আমি সব থেকে বেশি লাভবান হয়েছি। ইউ আর সো মাচ ট্যালেন্টেড মাই ডিয়ার হবে। এত উৎফুল্ল হয়েও না মাই ডিয়ার বিবি। আমার যে কত দিকে ট্যালেন্ট সেটা তো আমি নিজেই বুঝতে পারিনি কখনো। মানে হ্যাঁ, না, মানে আমি যে কতটা ট্যালেন্টেড সেটা আমি বুঝতে পারিনি গো। এই প্র্যাকটিস করতে করতেই বেড়ে গেছে। রনে একটু চিকেন দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছিলাম বসে থাকলে তো হবে না, তোমার ট্যালেন্টটাকে তো নার্চার করতে হবে। দাদুন, আমি ভাবছিলাম কি রনিতের জন্য ডান্স টিচারকে নিয়ে আসবো বাড়িতে। ডান্স ক্লাসগুলো হবে, তারপর যোগা, জিম, এই সব কিছুর ব্যবস্থা করব আমি। তুই যা ভালো বুঝিস তাই করবি। কিন্তু এসব করে লাভ কি? যে মানুষটা মন থেকে তা অতীতটায় মুছে গেছে, সে বেঁচে থাকার আনন্দ পাবে কি করে? একটা সদ্য জন্মানো শিশুর কাছে পৃথিবীটা যেরকম নতুন, আমার কাছে ঠিক সেই রকম নতুন এই পৃথিবীটা। আমি তোমার বেঁচে থাকার ইচ্ছেগুলোকেই গ্রহণ করার চেষ্টা করছি, যাতে তোমার সব কিছু ভালো লাগে, একটু একটু করে তুমি নিজেকে গ্রহণ করতে পারো, তারই চেষ্টা করছি। মানুষ স্মৃতি, অতীত, পুরনো সম্পর্ক এগুলো নিয়ে বেঁচে থাকে। সুখ দুঃখের মুহূর্তগুলোর মধ্যে একটা রসদ থাকে, সেগুলো নিয়ে বেঁচে থাকে। কিন্তু আমার কাছে তো কিছুই নেই। দেখো, রসদ তো নিজেকেই খুঁজে নিতে হয়। নাচ, গান, অভিনয়, খেলাধুলো, যেটা তোমার ভালো লাগে সেটা নিয়ে তুমি থাকবে, সেটাকেই সাধনা করে তুমি আঁকড়ে বেঁচে থাকবে। আর তারপর তোমার স্বপ্ন পূরণ করতে আমি সাহায্য করব। ওর স্বপ্নটা যে কি সেটা কি তুই সত্যি জানিস দিদি ভাই? হ্যাঁ, জানি, আমি খুব ভালো করেই জানি। কি কি আমার স্বপ্ন? ও অভিনয় করতে চায়। আমি তোমার অডিশন দেখেছি, তোমার অ্যাক্টিং আমার বেশ ভালোই লেগেছে। এটাই তো তোমার স্বপ্ন। আমার অ্যাক্টিংয়ের স্বপ্ন? হ্যাঁ, তোমার স্বপ্ন পূরণ হবে একদিন, যেদিন আমি তোমাকে লঞ্চ করব সিনেমার হিরো হিসেবে। হিরো হবে তুমি, সিনেমার হিরো।